50 লাখ টাকা ঋণ দেখে নাকি ছোট বউ আখি আহাদকে রেখে চলে গেছে, অথচ আহাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1,50,00,000 টাকা মজুদ রয়েছে, যেটা আহাদ লাইভে এসে ভুল করে উত্তেজিত হয়ে নিজেই বলে ফেলেছে। বেচারা নিজের অজান্তেই কট খেয়ে গেল এবং হাজারো ভক্তের মনে প্রশ্ন জাগিয়ে তুলল, তাহলে আখিকে মিথ্যা অপবাদ দিয়ে কেন বাসা থেকে বের করে দেওয়া হলো? তাদের মূল প্ল্যানিংটা কি ছিল? চলুন ভিউয়ার্স, এই ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেই। ঘটনার শুরুতেই আহাদ একটি স্ট্যাটাসে জানিয়েছিল গাড়ি কিনতে গিয়ে 50 লাখ টাকা ঋণ হয়েছে আহাদ। বড় বউয়ের আইফোন বিক্রি করে দিতে হয়েছে, গয়না বন্ধক রাখতে হয়েছে, তারপরও 50 লাখ টাকার ঋণ রয়ে গেছে। আর আমার এই খারাপ সময়টাতে আখি আমাকে রেখে চলে গেল, কারণ আমার কাছে এখন টাকা নেই। অর্থাৎ আহাদের ভাষ্য মতে আখি নাকি তাদের 50 লাখ টাকা ঋণ দেখে পালিয়ে গেছে, অথচ গত একদিন আগে তিশা লাইভে এসেছিল, আর তখন লাইভের মধ্যেই দর্শকরা ইচ্ছা মতো আহাদ আর তিশাকে গালমন্দ করছিল। আর এই বিষয়গুলো সহ্য করতে না পেরে আহাদ উত্তেজিত হয়ে বলেই ফেললো, আপনারা আমাদের অপমান করার কে? আপনারা জানেন আমাদের ব্যাংক ব্যালেন্স কত? এই বলে সে তার মোবাইলে ব্যাংক ব্যালেন্স দেখিয়ে দিল, যেখানে আনুমানিক 1,50,00,000 টাকার মতো শো করছিল। এখন প্রশ্ন হলো, তাদের ব্যাংকে যদি এত টাকা থেকেই থাকে, তার মানে নিশ্চয়ই তারা ঋণী নয়। হয় তারা আখিকে মিথ্যা বলেছে যে তারা অনেক টাকা ঋণী হয়েছে, যাতে আখি তার সমস্ত সহায় সম্পত্তি দিয়ে তাদেরকে হেল্প করে বা নিজেই পালিয়ে যায়। আর না হয় 50 লাখ টাকা ঋণের ভয় পেয়ে আখি যে পালিয়ে গেছে এই কথাটা তারা মিথ্যা বলেছে। পুরো বিষয়টা ঘাটলে কি এটাই মনে হচ্ছে না যে আখিকে নিজেরাই তারা ষড়যন্ত্র করে তাদের ঘাট থেকে নামিয়েছে? আখিকে আহাদ কখনোই নাকি ভালোই বাসেনি। বিয়ের পর থেকে তারা আখিকে ব্যবহার করে ভিউজ কামিয়েছে, লাখ লাখ টাকা কামিয়েছে। এখন বড় বউয়ের মনে হচ্ছে যে আখিকে আর তার পছন্দ হচ্ছে না, সতীনের ভাত সে আর খেতে পারছে না, তাই আখিকে ছলে বলে কৌশলে সে বিদায় করে দিল, তাও আবার একটা অপবাদ তার ঘাড়ে দিয়ে তারপরে বিদায় করলো। বিষয়টা কি অনেকটা এমনটাই হয়ে গেল না? ভিউয়ার্স, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।